আব্বা মূলত তার ছাত্র জীবন থেকেই রাজনীতি করেন। ছাত্রনেতা ছিলেন, বহু বছর বহুবার তিনি কারাবাস তাকে নিতে হয় স্বাধীনতার আগে। এরপরে সাংবাদিকতা, ইত্তেফাক তার জীবনে একমাত্র চাকরি, একটাই চাকরি, সাংবাদিক। তিনি কবিতা, সাংবাদিকতা, রাজনীতি সব কিছু ছাপিয়ে একজন দার্শনিক, একজন দেশচিন্তক। আমি সন্তান হিসেবে না, তাকে তার একজন কাছের মানুষ হিসেবে বলবো যে আব্বা কখনো আমাদের সঙ্গে যতখানি বাবা, তার চাইতে উনি অনেক দেশের মৃত্তিকার কবি, দেশের, এবং সব সময় দেশের যখনই কোনো ক্রান্তিকাল আসে, এই পর্যন্ত আমার বয়স এখন অনেক হলো, আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত সবসময় দেখতাম, তাকে বলতে শুনতাম যে বাবা, দেশকে কিন্তু বাঁচাও, আমরা থাকবো না, আমরা চলে যাব, তোমরা দেশকে বাঁচাবে, এটা তোমাদের দায়িত্ব, এটা মৃত্তিকা, তোমাদের আত্মায়, অস্তিত্বে, রক্ত মাংসে এই দেশ ছাড়া আর কিছু নেই, সবার উপরে এই দেশ সত্য। আজকে তার চলে যাবার দিনে আমি সন্তান হিসেবে এইটুকুই বলবো, কারো কাছে তার কোনো দাবি দেওয়া থেকে থাকলে মাফ করে দেবেন নিজ গুণে, আর দোয়া করবেন তার আত্মার জন্য। তাকে বাঁচানোর কারণে শেষ বেলায় তার ইনফেকশনটা ব্লাডে সারা শরীরে ছড়িয়ে যায়, এবং একসঙ্গে কিডনি ফেলিয়ার, হার্ট ফেলিয়ার, ব্লাডে ইনফেকশন সব কিছু মিলে উনি আর পেরে উঠছিলেন না। এমনকি এত পরিপাটি একজন মানুষ, ছোটোবেলার কথা মনে পড়ে আমার সব সময়, বাসা থেকে বেরোনোর সময় আমার জুতাটা, বাবা জুতাটা পরিষ্কার করো, এত ক্লিন পরিপাটি মানসিকতার মননের একজন মানুষ। আজকে কালকে এই কয়দিন আমি দেখলাম তার বেড শো রয়ে যাচ্ছে, গলায়, কানে, পিঠে, সারা শরীরে, উনি আর নিতে পারছিলেন না। কালকেও যখন শেষবার আমি তার কপালে আলতো করে হাত রাখলাম, আমি ডাকলাম, বাবা, আব্বা, আব্বু শুনতে পাচ্ছ? বাবা, এই যে বাপি, আমার ডাকনাম বাপি, শুনতে পাচ্ছ? উনি চোখের জাস্ট ইন এ সেকেন্ড একটা ব্লিঙ্ক করলেন। ডাক্তাররা বললেন না, এটা সম্ভব না, কিন্তু আমি দেখলাম তার চোখ বিস্ফারিত হলো, দেখলেন কোনো শব্দ নাই, আর কোনো কথা নাই, কিচ্ছু নাই, চোখটা আলগোছে বন্ধ করলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তার প্রথম জানাজা হবে ঢাকা ইউনিভার্সিটি আজকে বাদ এশা, কালকে দ্বিতীয় জানাজা হচ্ছে প্রেস ক্লাবে বেলা 12টায়। সেখান থেকে আমরা নিব শহীদ মিনারে সবার দেখার জন্য। তারপর তার দাফন হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।